প্রিয় দর্শক, আজকে চলে এলাম বন্যার পরিস্থিতির কিছু তথ্য নিয়ে। নেত্রকোনা প্রচুর পরিমাণে বন্যা বর্তমান শুরু হয়েছে। আপনারা দেখতে পারতেছেন নদীতে প্রচুর পরিমাণ স্রোত বয়েছে। ইন্ডিয়ার বাঁধ ভেঙে যাওয়ার কারণে নেত্রকোনাবাসীদের বর্তমান পানি দুর্যোগ মোকাবেলা করতেছে। আমাদের নেত্রকোনা আসলে নিচু একটা এলাকা এবং বাংলাদেশের শেষ প্রান্তে ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি, যার কারণে ইন্ডিয়া থেকে বাঁধ ভেঙে যাওয়ার কারণে বর্তমান নেত্রকোনার পরিস্থিতি ভয়াবহ। ফসলের জমিগুলোতে প্রচুর পরিমাণে পানি ঢুকতেছে। আমাদের কৃষকের বড়সড় ক্ষতির মুখ আমরা দেখতে পারতেছি। এই পানিতে, এই বন্যার পানিতে নেত্রকোনাবাসীর প্রচুর পরিমাণে ক্ষতি হবে। যেমন বিশেষ করে নেত্রকোনাবাসীরা হচ্ছে সবচেয়ে নির্ভরশীল হচ্ছে কৃষির উপর। কৃষি হচ্ছে নেত্রকোনাবাসীর 1 নাম্বার এবং প্রধান যে খাদ্যশস্য তা হচ্ছে কৃষি। ধান চাষ হচ্ছে নেত্রকোনাবাসীদের প্রধান ফসল এবং এটার উপর নির্ভর করে নেত্রকোনাবাসীদের জীবনযাত্রা এবং জীবনমান উন্নয়ন সবকিছু এটার উপর নির্ভরশীল করে। আমাদের এই নেত্রকোনায় কিছুদিন পর পর বন্যা হয়, বন্যা প্রবণ এলাকা, কিন্তু দীর্ঘ 5-7 বছর পরে আবারও আমরা দেখতে পারতেছি যে এরকম ভাবে জমি পানির নিচে চলে যাচ্ছে। ফসলি জমি সবুজ একটা রং ধরেছিল, যেটা পানির নিচে চলে যাইতেছে। আপনারা দেখতেই পারতেছেন প্রচুর খরা। এই খরার পানি স্রোতে আস্তে আস্তে করে ফসলি জমির দিকে অগ্রসর হচ্ছে। তো আপনারা সকলেই দোয়া করবেন। সকল মুসলিম ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি এবং বাংলাদেশের সকল জাতিদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আজকের এই বন্যা পরিস্থিতির কারণে নেত্রকোনাবাসীর মোটামুটি পর্যায়ে একটা বিপদ সংকেত দেখা দিয়েছে। তো আপনারা সকলে দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নেত্রকোনাবাসীদেরকে হেফাজত করে এবং এই পানি থেকে আমাদের সকলকে রক্ষা করে। সকল দেশবাসীদের উদ্দেশ্যে আমার এই বক্তব্য, এবং আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে আবার নতুন একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে ফসলের জমিতে কিভাবে পানি উঠতেছে। ধন্যবাদ সকলকে। আমার এই ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।